2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে রাজধানীতে হতাহত হন জামায়াতের বেশ কিছু নেতাকর্মী। দিনটিকে স্বৈরাচার উত্থানের সূচনা বলে মন্তব্য করে ওই দিনের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সোচ্চার জামায়াতে ইসলামী। মঙ্গলবার কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। এতে জামায়াতের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, দেড় যুগ আগে রাজধানীর বাইতুল মোকাররমের সামনে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের তাণ্ডবকারীরা লগি বৈঠা দিয়ে হামলা চালিয়ে 4 জনের প্রাণ কেড়ে নেয়। বিগত দুঃশাসনে সেই হামলার বিচার হয়নি। ফ্যাসিস্টের পতনের পর এই হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত দৃশ্যমান বিচারের দাবি জানান তারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রাজনীতির চরিত্র পরিবর্তন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিস্ট স্টাইলে রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি হয়েছিল। রাস্তার উপরে লগি এবং বৈঠা দিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল। ফের স্বৈরাচার ও ফ্যাসিস্টের আগমন ঠেকাতে জামায়াতের নেতাকর্মীরা সজাগ আছে বলেও হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। মিরন আহমেদ, সময় সংবাদ। 2006 সালের 28 অক্টোবর রাজপথে আওয়ামী লীগের লগি বৈঠা তাণ্ডবের ভয়াল স্মৃতি স্মরণে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ডাকসু। এতে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্বরতার দিক থেকে শেখ হাসিনা নাৎসিদের ছাড়িয়ে গেছেন, তবে হাসিনার পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের আমলে আমরা ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পরেও প্রিন্টেড গ্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা, আমাকে অ্যাটাক করে কিনা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা, এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো যখন কোনো উপায় থাকতো না। আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি জামায়াত একত্রিত হলে আওয়ামী লীগের পরাজয় হয়, আর বিভেদ করলে উত্থান হয়। জামায়াত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন। যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, বিএনপির কোনো প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোনো মিছিল কি দেখেছেন? জামাত ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিভেদের রাজনীতি করলে এবার 50 বছরের জন্য দেশ অপশাসনের মুখে পড়বে। আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের কথন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু 15 বছর না, আবার আমাদেরকে 50 বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে। ডাকসু আয়োজিত এই আলোচনা সভায় নিহতের পরিবারের স্বজনরাও অংশ নেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা চালায়। নিহত হয় 6 নেতাকর্মী এবং তার প্রেক্ষিতে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ। এতে অংশ নেন দলের সিনিয়র নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2006 সালের 28 অক্টোবর কলঙ্কিত অধ্যায়। সেদিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনের রাজনীতি শুরু করেছিলেন হাসিনা। সেদিন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছিল কিভাবে লগি বৈঠা দিয়ে একজন মানুষকে পিটি হত্যা করার পরে সেই লাশের উপরে নৃত্য করা হয়। আহত এবং বঙ্গুত্ব বরণ যারা করেছিলেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, আর্থিক অনুদান দিতে হবে। আওয়ামী লীগের সেই লগি বৈঠার তাণ্ডবের 19 বছরেও বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন, হাসানুল কিনো 14 দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত। অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, মামলা উজ্জীবিত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনা সহ মেনন, ইনু 14 দলের
ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনার জন্য হয় সরকারের আইন মন্ত্রণালয়কে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে, তা না হলে বিদ্যমান ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে হবে এই হত্যাকাণ্ডের পুরো তদন্ত হোক এবং হাসিনার বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার করা হোক। জুলাই সনদ প্রসঙ্গে বলেন, সরকার একটি দলকে খুশি করতে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট করতে চাচ্ছে। এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরের গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন। সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। 2006 সালের 28 অক্টোবর এদিন বায়তুল মোকাররম এলাকায় হাসিনার নির্দেশে রাজপথে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। দিনটির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই আলোচনা সভা শুরুতে সেদিনের স্মৃতিচারণ করেন নিহতের স্বজনরা। আহত জামাত নেতারা সেই আক্রমণের কথা তুলে ধরেন। তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল, সে শুধু বলেছিল, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন, আমার মুখে আপনারা আঘাত করবেন না। তখন বলেছিল, কেন, তোমার মুখে কি হয়েছে? বলছি, এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি। নানা ইস্যুতে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে বিভক্তি ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে পারে বলে আশঙ্কার কথা জানান বক্তারা। জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেদিন সংঘর্ষ বন্ধে বেগম জিয়ার আপ্রাণ চেষ্টা থাকার পরও প্রশাসন কথা শোনেনি। সব শুনে তিনি সাথে সাথে যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে, র্যাব কোনো কথা শুনছে এবং বিডিআর তখন মুভ করে, বিডিআর একটা দায়িত্ব পালন করে, তখন রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে। যারা বলছেন আগেই ভালো ছিলাম, তাদেরকে গোয়েবলসীয় বুদ্ধিজীবী উল্লেখ করেন বিএনপির এই নেতা। এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? এ সময় ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রুখে দিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছে বলে জানান ডাকসুর ভিপি। 28 অক্টোবরে খুনি হাসিনা এবং তার দোসর 14 জনীয় জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। 28 অক্টোবর রক্তাক্ত বিকেল, লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যাও সেদিন উল্লাসের উপলক্ষ করার অভিযোগ আওয়ামী লীগ সহ 14 দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। 2006 সালের অক্টোবরে বিএনপি জামায়াত সরকারের মেয়াদ শেষে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেয়া ঠেকাতে মাঠে 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকে 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে রাস্তায় নামে তার কর্মীরা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় জামাত শিবিরের 6 নেতাকর্মীকে। এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করার নারকীয়তারও সাক্ষী হয় গোটা দেশ। নিন্দার ঝড় উঠে দেশে বিদেশে। সেদিন দুপুরে বায়তুল মোকাররম মসজিদের পাশেই শহীদ হন ঢাকা কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া শিপন। 28 অক্টোবর অনেকে ভুলে গেলেও ছোট ছেলেকে হারানোর ব্যথায় এখনো কেঁপে ওঠে বাবার বুক। বলছিলেন তার আদরের সন্তানের সবগুলো দাঁত তুলে নেওয়া হয়েছিল। তোর তো ছেলেটা আইলো, এটা তো দেখার বিষয় না। তোর ছেলে স্বাস্থ্য এই জন্য আমাদের মাসুম ভাই আরো সবাই ধরে নিল যে আপনি একটু দেখেন। এরা একজন সরিষা দিচ্ছে, বুঝতে পারছি, নিয়ে যান আর মাথার বাইন্দা নিয়ে গেল। শুধু শিপন নয়, সারা দেশে বিভিন্ন বয়সের 13 জন হত্যাকাণ্ডের শিকার হয়। 3 দিনের অশান্তিতে ক্ষতি হয় প্রায় 4,000 কোটি টাকার। জামায়াতের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করা হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে আবারও শিউরে উঠলেন তৎকালীন শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পিটিয়ে এমন হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। পুরো 12 ঘন্টা সময় আমার চোখের সামনে ছিল। আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা জীবন বাজিয়ে রেখেছেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য তারা পিছপা হন নাই। এবং সন্ধ্যা 7টায় প্রশাসন ওই পক্ষকে যখন, অর্থাৎ আওয়ামী লীগের সন্ত্রাস এবং 14 দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, এটা নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র আমরা আমাদের অফিসে তখন ফিরে এসেছি। তার আগ পর্যন্ত আমাদের জনশক্তি একজনও মাঠ ছাড়ে নাই। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনলে শত সংস্কার করলেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিতে সহনশীলতা আনতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করার মতো ঘটনার বিচারের পরামর্শ দেন বিশ্লেষকরা। বলেন, ভবিষ্যতের সরকার এমন ঘটনাগুলোর বিচার নিশ্চিত না করলে আবারও স্বৈরাচার ফিরে আসার শঙ্কা রয়েছে। ভবিষ্যৎ সরকারগুলো বা এই সরকার যদি পারেও, তাদের উচিত এই সকল বিষয়ে অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া। যে সকল ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে দূষিত করেছে অথবা বর্বরতার সাক্ষী হয়েছে, অথবা যে সকল কাজগুলোতে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়েছে, সেই সকল কাজগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোর মূল উৎপাদন করা দরকার আছে এবং উদ্ঘাটন করা দরকার আছে। সরকার সেই উদ্যোগ নেওয়া জরুরি। 2006 সালের মতো 2023 সালের 28 অক্টোবরেও বিএনপি জামায়াতের সমাবেশে হামলা একই অভিযুক্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাথে পুলিশ বাহিনীর উপর। আগের মতো এই ঘটনাও রয়ে গেছে বিচারের বাহিরে। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হতে আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টন ময়দান পরিণত হয়েছিল রক্তাক্ত মাঠে। আওয়ামী লীগের লগি বৈঠার আঘাতে সেদিন প্রাণ হারান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সে সময়ের নির্মমতার স্মৃতি আজও বহন করে বেড়াচ্ছেন তৎকালীন ঢাকা মহানগর পূর্ব শিবির সভাপতি, দক্ষিণ মহানগর সহকারী সেক্রেটারি কামাল হোসেন। হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান নিহতের স্বজনরা। ওয়ার্কার্স পার্টির অফিস আছে, সেখান থেকে উপর থেকে আমাকে ইট মেরে আমার মাথা অলরেডি থেতলে দিয়েছে। আমি এখনো কিন্তু আমার এখানে গর্ত আছে আর কি। সেদিনের নিহতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম সরকারের প্রতি গত 16 বছর ছাত্র শিবিরের গুম হওয়া নেতাকর্মীদের ফেরত পাওয়ার দাবি জানান। আর নিহতদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণ সহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াত নেতা রফিকুল ইসলাম খান। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। শেখ হাসিনাকে প্রধান আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল, সেই মামলার চার্জশিট হয়েছিল। সেই চার্জশিট এক অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সরায় নেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 28 অক্টোবরের লগি বৈঠা গণতন্ত্র হত্যার প্রথম বহিঃপ্রকাশ। একই অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, 2006 সালের সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের পথে আসতে হবে। যখন তাণ্ডব শেষ পর্যায়ে তারপরে ওনাকে খবর দেওয়া হলো, জামাতের নেতৃবৃন্দের কাছে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে, পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে 14 দলীয় নেতারা। আমরা বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবার নির্বাচন চাই। সুতরাং যারা বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার কথা বলবেন, আজকে তরুণদেরকে শপথ নিতে হবে আমরা তাদেরকে ভোট দেব। বক্তারা বলেন, সেই ভয়াল দিনের স্মৃতি আজও দেশের মানুষ ভুলতে পারেনি। রাজনৈতিক সহিংসতা ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।